আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে অ্যাক্রিলিক পেইন্টিং সম্পর্কে কিছু ধারণা দিব, যা বিগিনার হিসেবে আপনাদের অনেকটাই কাজে লাগবে। তার সাথে আমি কিভাবে অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করলাম এটাও শেয়ার করব আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু করা যাক। পেইন্টিংয়ের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হলো কালার এবং ব্রাশ, যা ছাড়া অ্যাক্রিলিক পেইন্টিং কল্পনাও করা যায় না। অ্যাক্রিলিক কালার বেশিক্ষণ বাহিরে রাখা যায় না, বেশিক্ষণ বাহিরে রাখলে শুকিয়ে প্লাস্টিকের মতো হয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার পর এটা আর ব্যবহার করা যায় না। অ্যাক্রিলিক কালার বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, যেমন মন্টমার্ট, ক্যামেল, মেরিস, কিপ স্মাইলিং। এই কালারগুলো বিভিন্ন দোকান এবং অনলাইন পেজে পেয়ে যাবেন। আমার কাছে মন্টমার্ট কালারটা বেশি ভালো লাগে। আপনারা মন্টমার্ট, ক্যামেল, ম্যারিসের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এইগুলো কালার বিভিন্ন সাইজের হয়ে থাকে। আপনি যদি বিগিনার হন, 36 ml এর 12 পিস অথবা 24 পিসের সেট নিতে পারেন, যা আপনারা 1100 টাকার মধ্যেই পাবেন। অ্যাক্রিলিক পেইন্টিং সাধারণত পানির সাথে মিশিয়ে ইউজ করা যায়। তাছাড়াও বিভিন্ন মিডিয়াম পাওয়া যায় যার সাহায্যে অ্যাক্রিলিক পেইন্টিং করা হয়। অ্যাক্রিলিক পেইন্টিং শুরুর দিকে 4-5টা সিঙ্গেল ব্রাশ কিনলেই হয়, কিন্তু সিঙ্গেলভাবে কিনতে গেলে দাম বেশি পড়ে যায়। আপনারা চাইলে কিপ স্মাইলিং এর ব্রাশের সেট নিতে পারেন। এখানে আপনাদের প্রয়োজনীয় ব্রাশ সব পাবেন এবং সাথে একটা বড় সাইজের ফ্ল্যাট ব্রাশ নিতে পারেন। খেয়াল রাখবেন, ওয়াটার কালার ব্রাশ দিয়ে অ্যাক্রিলিক পেইন্টিং করা যাবে না, কারণ ওয়াটার কালার করার জন্য যেগুলো ব্রাশ পাওয়া যায় সেগুলোতে পানি ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে। আর ওয়াটার কালারের প্রসেস আর অ্যাক্রিলিক কালার প্রসেস সম্পূর্ণ আলাদা। পেইন্টিং করার সময় ব্রাশের কাজ শেষ হওয়ার সাথে সাথে ব্রাশটা ধুয়ে ফেলতে হবে। তাছাড়া রং শুকিয়ে আমাদের ব্রাশ অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। অ্যাক্রিলিক পেইন্টিং সাধারণত সবকিছুর ওপরই করা যায়, যেমন পেপার, ক্যানভাস, কাপড়, প্লাস্টিক, এমনকি পাতার উপরও করা যায়। পেপার বলতে নর্মাল পেপার নয়, অ্যাক্রিলিক পেইন্টিংয়ের জন্য আলাদা ক্যানভাস পেপার কিনতে পাওয়া যায়, যা নর্মাল পেপার থেকে অনেকটা মোটা হয়। আমি আগে ফরেনারদের অ্যাক্রিলিক পেইন্টিং দেখতাম, বাট আমি অ্যাক্রিলিক পেইন্টিং সম্পর্কে কিচ্ছু জানতাম না। তখন দোকান থেকে ওয়াটার কালার নিয়ে পেইন্টিং করার ট্রাই করতাম অ্যাক্রিলিকের মতো, এবং পেইন্টিংটি আসলেই সুন্দর হতো না, কারণ আমি প্রসেসটা ভুলভাবে ফলো করতাম। তারপর আমি বোঝার পর আর্থলিক শক্তির ভিডিও দেখি, এটা আমাকে অনেকটা হেল্প করে। আপুর ভিডিওগুলো অনেক হেল্প করে বিগিনারদের, আর আপু যেভাবে সবাইকে অনুপ্রাণিত করে সেগুলো শুনলে আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে আর্থলিক শক্তি আপুর ভিডিওগুলো চেক করতে পারেন, এটা আপনাদের জন্য অনেকটাই কাজ করবে। আশা করি আমার এই ভিডিওটা বিগিনারদের একটু হলেও কাজে লাগবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।